ভৌতিক রোমহর্ষকর গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন শেকলের ঝনঝন শব্দ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোপুত ছিল না। তাহলে শুনতে থাকুন শেকলের ঝনঝন শব্দ। শেকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয়। ঠিক মধ্যরাতে কেউ যেন অনেক কষ্টে টেনে হিজড়ে একটা শিকল নিয়ে বাড়ির এ মাথা থেকে পুবের কড়াই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাঝ উঠান বরাবর গিয়ে তারপর থামে। তারপর ঝুপ করে একটা শব্দ হয়েই সব কিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকে সহ এই 4 দিন দেখলো মিতু। ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হবার জন্য কোচিং করতে। কোচিং সেন্টারটা মূল শহরে, তাই তার আশেপাশে থাকবার জায়গার ভাড়া অনেক বেশি। এত টাকায় ভাড়া থাকার সামর্থ্য তার নেই। তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকবার জন্য। বাসাটা শহর থেকে 20 মিনিটের হাঁটা পথ, তাই সে প্রতিদিন হেঁটেই যায়। এতে তার কোনো অভিযোগ নেই। বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে এটাই তার কাছে অনেক কিছু। যা হোক, আপাতত সে একাই থাকে। আরও 2 জন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকালে, আর একজন শনিবারে। এখন মিতু ভাবছে শেকলের ঝনঝন শব্দটা হয়তো তার কল্পনা। অনেক রাত জেগে পড়ালেখা করে, তাই তার কুফল। সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আসলো আর একজন, সেও শুনল শব্দটা। পরদিন দুজনে মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করব। রাত 1টা। ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ওরা দুজন পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখল একটা মানুষ, যার সারা শরীর শিকলে দিয়ে বাঁধা। কিভাবে যে এতগুলো শিকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বুঝতেই পারল না। ওরা কিছু বলার আগেই মাঝ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল, এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল। ওরা দৌড়ে গিয়ে দেখল ওখানে কিছুই নেই, আছে শুধু একটা বৃত্ত। ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসলো। পরদিন কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বলার পর সে বলল, যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল। তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে, যার লাশটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার ওরা ঠিক করলো জায়গাটায় কি আছে সেটা দেখবে। তাই তারা মাটি খোঁড়ার জন্য কোদালে নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো। কিছু দূর খোঁড়ার পরই টং করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেলো, আর একটু খুঁড়তেই একটা বাক্স বেরিয়ে আসলো।
বাক্সের ভিতরে পাওয়া গেল সারা শরীর শিকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল। ওরা তো অবাক হয়ে গেল। গত রাতের দেখা মানুষটার শরীরটাও ঠিক এমনভাবে শিকল দিয়ে লাগানো ছিল। তারপর লাশটা থানায় দিয়ে দেওয়া হয়। কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল, সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর আর কখনো ওরা সেই ঝনঝন শব্দটা শুনতে পায়নি।